পটুয়াখালী জেলার দুমকিতে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরের আগমন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও সর্বস্তরের জনগণকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গণ অধিকার পরিষদ দুমকি উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ দুমকি উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের দুমকি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুন্না ফরাজি। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ বাহারউদ্দিন বাহার, বেসরকারি স্কুল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শরীফ এবং জলিশা প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সোহেল খান সহ গণ অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, গণতন্ত্র, সুশাসন, জনগণের অধিকার এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এ সময়ে প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, 7ই মার্চ তখনকার সময় শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সংগঠনের একজন বড় নেতৃত্ব ছিলেন। মুক্তিযুদ্ধের প্রশ্নে দেশের আপামর জনসাধারণ তাকে সমর্থন দিয়েছিল। আওয়ামী লীগ সে সময় গণমানুষের দল ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগের যে চরিত্র স্বৈরাচারী দল হিসেবে একদলীয় শাসন তাদের চিন্তা চেতনায় মনন মগজে যেভাবে গেড়ে বসেছে, কিংবা এই 2009 থেকে এই 24 পর্যন্ত যে ফ্যাসিবাদী চিন্তা ভাবনা, এইটা তখন ছিল না। আওয়ামী লীগ তখন গণমানুষের দল ছিল। সেই সময় মুক্তিযুদ্ধের জন্য সেই 7ই মার্চের ঐতিহাসিক সমাবেশ করেছিল শেখ মুজিবুর রহমান, কিন্তু পাকিস্তানি হেলিকপ্টার সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ উপরে চক্কর দিয়েছে, একটা বোম মারে নাই, গুলি মারে নাই। যেটা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা নিরীহ মানুষ, এই দেশের মানুষ, তাদের উপরে হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়েছে, বিল্ডিং এর ছাদ থেকে গুলি চালিয়েছে। এইভাবে 1400 মানুষকে এবং আরো নাম না জানা অনেক মানুষকে হত্যা করেছে, অনেক মানুষকে পঙ্গু করেছে, যার ফলে আজকের এই জুলাই পরিবর্তন। আমাদের এই এলাকায়ও আওয়ামী লীগের আমলে যেমন মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জোর জবরদস্তি করে ভোট দখল নির্বাচন হয়েছে, আবার কিছু ভালো কাজও হয়েছে, সেটা অস্বীকার করা হয় নাই। এই যে ইপিজেড হয়েছে আওয়ামী লীগের আমলে, পায়রা পোর্ট হয়েছে আওয়ামী লীগের আমলে, সেরকম কিছু আবার উন্নয়ন হয়েছে। কারণ প্রতি বছর জনগণ ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, যেই টাকায় রাষ্ট্রের উন্নয়ন হয়। তো আজকে আমরা এই পটুয়াখালীর নেতৃবৃন্দ আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা করছি যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত, এইদিকে গলাচিপা পর্যন্ত 4 লেন কিংবা 6 লেন এইটা হওয়ার সময়ের দাবি। এই কুয়াকাটার এই যে পায়রা পোর্ট যদি কুয়াকাটায়, কিন্তু এটা বৃহত্তর পটুয়াখালীর মানুষের জীবন মান বদলে যাবে যদি এই পোর্ট চালু হয়। এই পোর্টটা খুবই ইম্পর্টেন্ট, জিওপলিটিক্যাল জায়গা থেকে, ভৌগোলিক জায়গা থেকে, স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে খুব অবাক হয়েছি। আমাদের সকলের সম্মানিত শ্রদ্ধা আলতাফ হোসেন চৌধুরী সাহেব তো এই এলাকার এমপি ছিলেন, এখন আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখানের মধ্যে ফায়ার সার্ভিসের স্টেশন নাই নাকি? এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে। তো যাই হোক, সে সময় কিছুদিন দায়িত্ব পালন করেছেন উনি, হয়তো হয় নাই, কিন্তু আমার মনে হয় এখন যদি এমপি সাহেব চেষ্টা করেন হয়ে যাবে। আমিও তার সাথে কথা বলবো। এলাকার মানুষ সংসদে আবার আমার সামনে এসে বসে, কাছাকাছি প্রতিনিয়ত এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে আলাপ আলোচনা হয়। তারপরে এই দুমকি উপজেলার যে পরিধি, তাতে এটা একটা পৌরসভা হয়। আমার মনে হয় আপনারা দাবি জানালে, এমপি সাহেব উদ্যোগ নিলে একটা পৌরসভা এটা সম্ভব। দুমকির পীরতলা খাল, এইটা কিন্তু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে এই আপনার সারা বাংলাদেশে কৃষিতে বিপ্লব আনার জন্য
গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার জন্য খাল খনন সেচ প্রকল্প গ্রহণ করেছিলেন। বর্তমান সরকারও তারই ধারাবাহিকতায় খাল খনন এবং কৃষি কাজে অগ্রগতি আনার জন্য কৃষি কার্ড চালু করা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কথা বললে এইটার পিতার স্মৃতি বিজড়িত এই খাল খনন, যেহেতু আবার পুনঃখননের প্রকল্প চলছে, তিনি হয়তো আসার জন্য আগ্রহ পোষণ করতে পারেন। আমরা তাকে খাল খননের জন্য ইনভাইট করবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেন পটুয়াখালী আসেন, কারণ একজন প্রধানমন্ত্রী একটা এলাকায় পা রাখলে শুধু একটা কাজ হয় না, আরো কিছু উন্নয়নমূলক প্রকল্প হয়। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সর্বশেষ আমি বলতে চাই আমাদের ছাত্র যুবক তরুণদেরকে, এই দক্ষিণাঞ্চল থেকে কিন্তু বিদেশের লোক কম যায়। পটুয়াখালীতে একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, এখানে বিদেশে যে সমস্ত সেক্টরে ফিল্ডে আপনার কর্মের ব্যবস্থা আছে ওইভাবে ট্রেনিং করা হয়। আপনারা এখান থেকে দু একটি কোর্স করতে পারেন এবং দেশের পাশাপাশি দেশে ব্যবসা বাণিজ্য কাজকর্মের পাশাপাশি ইটালিতে, জার্মানে, কোরিয়ায়, বিভিন্ন দেশে ভাষা শিক্ষা এবং একটা প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে আপনারা যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। যেহেতু আমি এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছি, আমার জায়গা থেকে এই অঞ্চলের তরুণদের জন্য আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।